আজকে কাপড় গুছাতে গুছাতে এখনও কিছুই রান্না করা হয়নি। জামাই এসেছে অফিস থেকে, এখনও কিছু রান্না হয়নি। সে এসে খিদায় বসে আছে। জাপান এসেছে ১ মাস হয়েছে, এখনও আমার ট্রলির কাপড়ই গুছানো হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সারাদিন আমার কাজ ছিল হচ্ছে আমি ট্রলি গুছাবো, আমার আলমারি গুছাবো। গতকালকে এটা ডিসিশন নিয়ে রেখেছিলাম। জাপান এসেছি আজকে প্রায় ১ মাস হয়ে গেছে। কিন্তু এখনও আমি আমার ট্রলির কাপড়গুলো কিছুই গুছাতে পারিনি। জাপান আসার আগেও আমার বোনরা গুছিয়ে দিয়েছিল। আর এখানে এসে একা, একা তো নিজে কিছুই গুছাতে পারছিলাম না। আমি রান্নাবান্নায় ভালো পটু, বাট গুছানো-গাছানো একদমই আমার দ্বারা হয় না। ৫ টা ট্রলির মধ্যে কোনো রকমে ২ টা একটু গুছিয়েছি আর ৩ টা এভাবেই ইনটেক রয়ে গেছে। কবে যে এগুলো গুছিয়ে শেষ করব জানি না। আমার মাথায় কাজ করতেছে না। একটু, একটু করে ট্রাই করতেছি, দেখি কতটুকু আগাতে পারি। আর কিই বা গুছাবো? আমি গুছাতে আসলে বাচ্চা-কাচ্চা আমার আগে তারা গুছিয়ে ফেলে। তো যাই হোক রান্না করতে আসলাম। প্রায় বেলা অনেক হয়ে গেছে। এটা একটা শক্ত মুরগি ছিল, জাপানিজ হার্ড চিকেন। এটাকে রান্না করতে বেশ সময় লাগে। এখন জামাইও চলে আসতেছে। টেনশনে তো মাথা আমার নষ্ট। তাড়াতাড়ি করে আমি এটাকে কোনো রকমে কেটে-কুটে পরিষ্কার করে আমি এটাকে বসিয়ে দেব। এই মুরগিটা একদমই আমাদের দেশের দেশি মোরগের মতো। এটা কিছুটা অনেক বড় হয়ে থাকে। কারণ এটা যখন আমি ছোট, ছোট পিস করছিলাম তখন দেখছিলাম এটার গলা বলেন বা লেগ পিস বলেন খুব বড়, বড় দেখাচ্ছিল। তখন বুঝতে পারলাম যে এটা অনেক বড় মুরগি। তবে এটা খেতে একদমই আমাদের দেশের দেশি মুরগির মতো। তাই ভাবছি এটাকে গরু মাংসের মতো হাতে মেখে সব মসলা দিয়ে একদম মেখে কষিয়ে তারপর রান্না করব। এদিকে রান্না বসাতে বসাতে বাচ্চা দুটো কান্নাকাটি শুরু করে দিছে। ওদের খিদা লাগছে, বিকেল হয়েছে, ওরা কী খাবে? তাই তাড়াহুড়ো করে ওদেরকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দিলাম। সাফওয়ান আবার এটা খুব পছন্দ করে, খুব মজা করে খায়। তাই এটা আমি প্রায় ওদেরকে করে দেই। জাপান এসেও এটা আমি করে দেই। ভাইরে আজকে আমি খুব ভয়ে আছি। আজকে এমনও আছে জামাই এসে আমাকে মাইরও লাগাইতে পারে। যে সারাদিন বাসায় একা, একা বসে থাকি, এখনও রান্না হচ্ছে না, বিকেল প্রায় ৫টা বেজে গেছে। যদি ব্রয়লার মুরগি হতো তাহলে হয়তো অত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, বা যদি গরুর মাংস হতো তাও সিদ্ধ হয়ে যেত। কিন্তু এই মুরগিটা এতটাই শক্ত ছিল, এটা সহজে সিদ্ধ হতেই চাচ্ছিল না। অনেক টাইম নিয়ে এটাকে রান্না করতে হইছে। আর এখানে বাবুগুলো একা, একা থাকে তো তাই তারা আমাকে অলওয়েজই খুব বিরক্ত করে। তাই আমি কোনো কাজ তাড়াতাড়ি করতে পারি না। ওদেরকে যদি আগে দেশের মতো কেউ একটু ধরতো তাহলে হয়তো আমার কাজগুলো খুব ইজি হয়ে যেত। এত বেশি টাইম লাগতো না বা এত বিরক্ত হতাম না, এত কষ্ট হতো না। ডিম টোস্টটাও প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।